রাধে রাধে সকলকে। আমি সকালবেলা স্নান করে তিলক টিলক কেটে পালন করে পুজো টুজো করে এখন একটু চা খেয়ে গান শুনছি। তো দেখো, এবার আমি সবজি নিয়ে একটু তরকারি বানাবো। সবজি নিয়ে বসে পড়েছি, কুমড়ো, আলু, পটল আর কাঁচা কলা। তোমার সবজি বানানো হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। এবার পটলগুলো আলাদা করে নিয়েছি আর সব সবজি একসাথে, যেহেতু পটলগুলো আগে একটু ভেজে নেব। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তারপরে একটু কড়াইটা গরম হলে জিরে ফোড়ন দেব। জিরে ফোড়ন দিয়ে একাদশীর যেরকম তরকারি হয় ওই টাইপেরই তরকারি করবো। এই তরকারিটা খেতে ভালো লাগে, তাই আমি এরকমই করবো। দিদি বলে এরকমই করে। এই যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, এবার পটলগুলো দিয়ে দেবো। এবার পটলগুলো দিয়ে একটু ভেজে নেব ভালো করে, ঢেকে ঢেকে। তো পটলগুলো সব দিয়ে দিলাম। তো এবার ঢেকে ঢেকে এগুলো ভেজে নেব। আপনারা বলবেন কার এই একাদশী এরকম সবজি ভালো লাগে। যদিও পটল পড়ে না, ওটাতে পেঁপে, কুমড়ো। তো এই দেখেন দিদি রান্না করে রেখে গেছে আলু সিদ্ধ, ভাত আর ডাল সেদ্ধ। এগুলো সকালে করে রেখে গেছে ভগবানের ভোগ দেওয়ার জন্য। তারপর আমি এই তরকারিটা করে নিচ্ছি। পটলগুলো প্রায় ভাজা হয়ে আসছে, আর একটু ভেজে তারপরে সবজিগুলো দিয়ে দেবো। সব সবজি, কুমড়ো, কাঁচা কলা আর পটল, এগুলো সব দিয়ে দেবো। দিয়ে একটু নুন দিয়ে ঢেকে ভালো মতো, এই যে নুন দিয়ে দিলাম, ঢেকে ভালো মতন ভেজে নেব। ভাজার পরে একটু একটু জল জল হয়ে থাকে, ওটা বাড়িয়ে একটু মাখা মাখা করে তারপরে জল ঢেলে দেবো। তো দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে সব কিছু। তা এবার জল দিয়ে দেবো। জল দিয়ে অল্পই জল দেবো পরিমাণ মতন, তারপরে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। তো এইদিকে তরকারি ফুটতে ফুটতে আমি একটু খেয়ে নিলাম। সকালে যেটা দিদি ভোগ লাগিয়েছিল, ওই যেটা দেখালাম, আলু সিদ্ধ, ভাত আর ডাল সিদ্ধ। আর আমাকে এই তরকারিটা করতে বলেছিল, তাই আমি এই তরকারিটা করলাম। তো এদিকে আমার তরকারি প্রায় হয়ে গেছে। এবার তরকারিটা আর একটু কমিয়ে বসিয়ে রেখে চলে গেলাম। আমাকে একটু চা করতে বললো জামাইবাবু, তাই এই যে দুধ নিচে, যেহেতু ওপরে নিরামিষ নিচে আমিষ, এই জন্য নিচে চলে এসেছি আর একটা গ্যাসে চা করতে। তাই এদিকে দুধ ফোটাচ্ছিলাম, আর এই যে জল ফুটে গেলে দুধ দিয়ে দিলাম। তারপরে ভালো মতন ফুটলে চা দিয়ে দেবো। চাটা দিয়ে ফুটে গেলে চিনি দিয়ে যে প্রায় হয়ে গেছে আমার চা। এবার চাটা আমি ঢেলেও দিয়েছি, আমি চা দিয়ে দিলাম। তারপরে আবার উপরে চলে আসলাম। ওপর সিঁড়ি থেকে দেখাচ্ছি না আপনাদেরকে নিচে রান্নাঘরটা, আর সিঁড়ির ওপরে এই রান্নাঘরটা, সিঁড়ির তলায় আমিষ রান্নাঘর। তো আমার তরকারি প্রায় হয়ে গেছে। এবারে তরকারিতে একটু ঘি দেবো লাস্টে, কিন্তু ঘিটা দেবে না, তাহলে তরকারিটা খেতে আরও সুন্দর হয়। তো আপনারাও বানিয়ে খেতে পারেন, কেমন লাগে দেখবেন। আমি হলুদ তো দিইনি, হলুদ ছাড়াই করেছি, তো সত্যি খুব সুন্দর হয়। আপনারাও বানিয়ে দেখতে পারেন। রাধে রাধে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। হরি বল।